আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার রান্নাঘরের অবস্থা আজ খুব একটা ভালো না। সবকিছু এলোমেলো, একদম অগোছালো। তো আজ আমি আপনাদের সাথে একটা এলোমেলো অগোছালো ভিডিও শেয়ার করব। এই ভিডিওটা মূলত ছিল আপনাদের ভাইয়া হজে যাওয়ার আগের দিনের ভিডিও। তো ওনার তো হচ্ছে গতকাল দুপুর ২টার ফ্লাইট ছিল। তো আলহামদুলিল্লাহ এতক্ষণে উনি সহ বাকি যারা হাজিরা ছিল সবাই খুব সুন্দর সুস্থভাবে পৌঁছে গেছে। অলরেডি এতক্ষণে ওনারা ওনাদের হজের যত যে নিয়ম কানুনগুলো শুরু করার ওগুলো শুরুও করে দিছে। সবাই দোয়া করবেন ওনারা যেন সবাই সুস্থ থাকতে পারে, সুস্থ সুন্দরভাবে হজের যত নিয়ম কানুন আছে সবকিছু পালন করে আসতে পারে। আল্লাহ যেন ওনাদের হজ কবুল করে নেয়। এটা ছিল তার আগের দিনের ভিডিও, যেহেতু একদিন পরেই হচ্ছে তিনি যাচ্ছে, তো এই জন্য হচ্ছে সবাই তার সাথে একটু দেখা করতে আসতেছে, যারা যারা সম্ভব আর কি, আত্মীয় বন্ধু বান্ধব। আর বাসায় হচ্ছে ও যেহেতু যাবে হজ করতে, তো ওকে বিদায় দিতে হচ্ছে মা আসছে, আর আজকে হচ্ছে আমার আব্বা আর আমার ভাইও আসবে। তো সব মিলিয়ে হচ্ছে আজকে একটু রান্না বান্না বেশি, আর যতদিন বেশি রান্না বান্না থাকে ওই দিন দেখা যায় যে সব কিছু একসাথে কেটে বেছে রান্না করার সময় থাকে না। সব কিছু গুছিয়ে রান্না করতে গেলে গোছাইতে গোছাইতেই হচ্ছে অলরেডি অনেকটা দেরি হয়ে যায় আর কি, খাওয়ার সময় হয়ে যাবে। তো রান্না তো আর কখন করব, এই জন্য ভাবলাম কিছুটা গুছিয়ে নিয়ে অলরেডি রান্নাটা শুরু করি, তারপর হচ্ছে আস্তে আস্তে বাকিগুলি রেডি করব আর কি। কিছু রান্না হবে, কিছু রান্না হচ্ছে রেডি করব। তো এদিকে হচ্ছে আমি একটা মুরগি পরিষ্কার করে নিলাম। এই মুরগিটা হচ্ছে মা বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছে, আর আজ যেহেতু সবাই আছে ভাবলাম যে আজকে হচ্ছে মুরগিটা রান্না করি। মুরগিটা একটু বড় সাইজের, আমাদের নিজেদের ঘরের আর কি। মা নিজেই হচ্ছে নিজের হাতে এই মুরগিগুলি বড় করে তারপর হচ্ছে ওনার ছেলে মেয়েদের জন্য দেয় আর কি, সবাই খাবে। এটাই হচ্ছে মায়ের শান্তি আর কি। তো আমি হচ্ছে আজকে ওই মুরগিটা রান্না করব, আর সেই সাথে এই তো আরও যা যা রান্না করি আস্তে আস্তে হচ্ছে সব কিছু রেডি করে নিব। এদিকে মুরগির সাথে রান্না করার জন্য একটু আলু কেটে নিচ্ছি, আর ইলিশ মাছটা আমি আগের দিন হচ্ছে আনাই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, যাতে করে আজকে আবার মাছ কাটাকাটি ঝামেলাটা না করতে হয়। তো এখানে হচ্ছে লতি বসাবো। প্রথমেই হচ্ছে লতিটা যেহেতু কাটা আছে পরিষ্কার করে নিলাম, লতিটাই হচ্ছে বসাই দিই। ভাবছিলাম লতিটা চিংড়ি দিয়ে রান্না করব, পরে ভাবলাম যে না, আজ আর চিংড়ি দিয়ে রান্না করব না। ইলিশ মাছের মাথা লেজ এগুলিকে একটু ছোট করে কেটে এগুলি দিয়ে লতি রান্না করি। ইলিশ মাছ দিয়ে লতি রান্না করলে তো খুবই ভালো লাগে। আমার কাছে অবশ্যই ইদানিং চিংড়ি দিয়ে রান্না করলেও ভালো লাগে, তবে ইলিশ মাছটা দিয়ে একটু বেশি ভালো লাগে আর কি। তো যার জন্য হচ্ছে মাছগুলি আমি বেগুন দিয়ে রান্না করব, আর হচ্ছে এই তো মাথা লেজা এগুলি হচ্ছে আমি লতি দিয়ে রান্না করব। এইদিকে হচ্ছে যে মুরগিটা ধুয়ে রাখছিলাম, মুরগির জন্য মশলাটাও কষিয়ে নিলাম। মশলাটা কষানো শেষে এরপর হচ্ছে আমি মুরগিটা দিয়ে দিব আর কি। নিজেদের ঘরের পালা মুরগি এগুলি কিন্তু খাওয়ার একটা আলাদা টেস্টই থাকে। তো আমি এই তো মুরগিটা রান্না করে নিচ্ছি, পাশাপাশি হচ্ছে এরপর কি কি রান্না বান্না করব এগুলিও রেডি করে নিচ্ছি। ইলিশ মাছটা এতক্ষণে বরফ ছেড়ে দিছে, তো ভাবলাম যে ইলিশ মাছটা পরিষ্কার করে রাখি, মানে লতিটা যখন হয়ে যাবে তারপর হচ্ছে আমি ইলিশ মাছ রান্নাটা বসাবো। কিন্তু এর মধ্যে হচ্ছে আমার আবার মেহমান চলে আসছে একটু, তো ওনাদের জন্য ফাঁক করে একটু নাস্তা টাস্তা দিব। আর এইদিকে হচ্ছে আরও একটু রান্না বান্না করব। তো গরুর মাংস আনাইছিলাম, একটু বেশি করে আলু দিয়ে গরু মাংস রান্না করব, যাতে করে মোটামুটি রাত পর্যন্ত আমার আর রান্না বান্না ঝামেলা না করতে হয়। মাঝে মধ্যে যেহেতু এক দুজন একটু মেহমান আসতেছে, মেহমানদেরকেও তো একটু চা নাস্তা তো দিতে হয়, একটু ঝামেলা থাকে। তারপর যেহেতু আপনাদের ভাইয়ের পর দিন চলে যাবে, ওনারও কিছু গোছ গাছের দরকার আছে। তো সব মিলিয়ে হচ্ছে আসলে একটু ব্যস্ত ছিলাম, বেশ অনেক দিনের জন্য যেহেতু যাবে। আর এই তো বললাম মেহমান ছিল, তো মেহমানের জন্য ফাঁক করে হচ্ছে একটু নাস্তা রেডি করে নিচ্ছি। এই চুলাই হচ্ছে আমি লতিটা বসাইছিলাম আর কি। তো পরে হচ্ছে আমি মাছের পাতিলটা নামিয়ে নিয়ে এরপর হচ্ছে বাসায় যে ফ্রোজেন রোল ছিল এখান থেকে হচ্ছে কয়েকটা একটু ভেজে নিলাম, ফাঁক করে হচ্ছে নাস্তাটা দিয়ে দিব। আর এরপর হচ্ছে আমি আবারও হচ্ছে লতির রান্নার জন্য যে পাতিলটা ছিল ওইটাই চুলায় বসাই দিলাম। এদিকে ইলিশ মাছের লেজা মাথা মোটামুটি কষানো হয়ে গেছে, এরপর হচ্ছে আমি পরিষ্কার করে রাখা লতিগুলি দিয়ে দিচ্ছি। আর লতিতে হচ্ছে আমি পরে একটু পানি দিব, তবে সেটা গরম পানি দিব। গরম পানি দিলে দেখা যায় যে রান্নার টেস্টটা তো ভালো থাকে, আবার এর মধ্যে হচ্ছে মানে লতি কচু ছড়া এইসব জিনিসগুলো অনেক সময় একটু গলা চুলকায়, তো গরম পানি দিলে সেই সম্ভাবনাটাও খুব কম থাকে। এরপর তো পাশাপাশি হচ্ছে মুরগির মাংসটা তো বসালাম, দেখতে পেলেন মুরগির মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। এর সাথে হচ্ছে আমি আলু দিব। গরুর মাংস যেটা রান্না করব তার সাথেও হচ্ছে আজকে একটু আলু দিয়ে রান্না করব, যাতে করে আমার মানে পরের বেলা রান্না বান্নার ঝামেলাটা একটু করে কম করতে হয়। সেই সাথে একটু ডালও রেডি করে নিলাম, একটু ডালও রান্না করব। আমাদের বাসায় হয় কি, বেশিরভাগ সময় মাংস রান্নার সাথে সাথে আমরা একটু ডালও রাখার চেষ্টা করি। মাংসের সাথে ডাল দিয়ে খেতে আমাদের খুবই ভালো লাগে।
এই যে মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে। তো আমি হচ্ছে আসলে যেহেতু একটু ব্যস্ত, তো সব কিছু আর ডিটেলস ভিডিও করি নাই, ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব ছিল আর কি একটু একটু করে চেষ্টা করছিলাম ভিডিও করার জন্য। মুরগির মাংসটা নামাই, এরপর হচ্ছে ওই একই চুলায় আমি আবার হচ্ছে ঢেঁড়স ভাজিটা বসাই দেব। ঢেঁড়স ছিল বাসায়, এটা হচ্ছে আমি আগের দিনই কেটে রাখছিলাম, আগের দিনই রান্না ভাজি করার জন্য কাটছিলাম, তো আগের দিন আমার হচ্ছে আর ঢেঁড়স ভাজাটার প্রয়োজন। এই তো এক পাশে হচ্ছে ঢেঁড়সটা ভাজি করে নিব, আর অন্যদিকে যে লতি রান্না করছিলাম, লতি রান্নাটাও হয়ে গেছে। তো লতি রান্না করার পর হচ্ছে আমি ইলিশ মাছটাও একটু কষিয়ে নিচ্ছিলাম। ইলিশ মাছ কিন্তু আমি বেশিরভাগ সময় দেখা যায় যে যখন মাছ ফ্রেশ থাকে এভাবেই হচ্ছে কাঁচা রান্না করি, অনেকে দেখা যায় যে হালকা একটু ভেজে তারপরে রান্না করে, তবে আমি বেশিরভাগ সময় না ভেজে রান্না করি। অন্যান্য মাছগুলি যেমন না ভেজে খেতে পারি না, ইলিশ মাছটা হচ্ছে বেশিরভাগ সময় কাঁচাই রান্না করে ফেলি আর কি। আমার কাছে মনে হয় যেন ইলিশ মাছটা ফ্রেশ থাকলে এভাবে না ভেজে রান্না করলেই ওটার টেস্টটা বেশি ভালো হয়। আর এই তো বেগুনটা দিয়ে দিলাম মাছটা তুলে নিয়ে, যেহেতু বেগুন দিয়ে রান্না করব ইলিশ মাছটা। আর এরপর হচ্ছে যেটা গরু মাংস দেখতে পেলেন, গরু মাংসটাও হচ্ছে এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে মশলা টশলা সব দিয়ে একটু হাতে মাখায় রাখবো। মশলা টশলা সব দিয়ে মাখায় রাখতে গেলাম, তো দেখলাম যে মাখাইতে মাখাইতে মনে হলো কিরে মাংসটা এরকম প্যাকাশে লাগতেছে কেন। আসলে আমি হচ্ছে মশলাগুলি দিছি, বাটা মশলা, আদা রসুন হলুদ বাটা, মানে হলুদ বাটা না, আদা রসুন বাটা আর কি, পেঁয়াজ সবই দিলাম। তবে এর মধ্যে হচ্ছে হলুদ মরিচ ধনে জিরার গুঁড়ি এগুলি দিতে ভুলে গেছি। এরপর মনে হলো কিরে আমি তো এগুলি দিই নাই কিছু, তো যাই হোক এরপর হচ্ছে আমি আবারও হচ্ছে হলুদ মরিচ ধনে জিরার গুঁড়ি এগুলি দিয়ে খুব সুন্দর করে মাখাই নিলাম। এরপরে হচ্ছে আমি চুলা যখন খালি হবে তখন গরু মাংসটা বসাই দিব। এই ফাঁকে দেখলাম যে একটু দেখে আসি যে ওরা কি করতেছে, আদিয়ান তারপর ওর বাবা চাচা সবাই কি করতেছে। তো দেখলাম যে আমার ছেলেটাও বেশ কাজে ব্যস্ত, সেই সাথে হচ্ছে আপনাদের ভাইয়া আর আমার ছোট দেবর, তো ওরা হচ্ছে একদম লাস্ট মুহূর্তে কিছু কাজ ছিল বাকি, ওই কাজগুলি হচ্ছে একটু করে নিচ্ছে। আসলে দেখা যায় যে কোথাও যাওয়ার সময় একদম বাসা থেকে বেরোনোর আগ পর্যন্ত কিছু না কিছু দেখা যায় যে বাদ থেকে যায়, একটা নিলে আরেকটা মনে থাকে না। তো যাই হোক আমরা সবাই মিলে চেষ্টা করছিলাম যেন এরকম কোনো সমস্যা না হয়, সব যাতে ঠিকঠাকভাবে আমরা দিতে পারি। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ওরকমভাবে মানে সব কিছু ঠিকঠাক করেই দিতে পারছি। আর এই যে দেখেন আমার রান্নাঘরের অবস্থা, তো আমি হচ্ছে এখন রান্না বান্না করব, সেই সাথে হচ্ছে আমার রান্নাঘরটাও পরিষ্কার করে নিব। রান্নাবান্না মোটামুটি গোছানো সবই শেষ, মানে কাটা বাছা ধোয়া সবই শেষ, এখন হচ্ছে চুলায় রান্নাটা হবে। আর আমি পাশ থেকে দাঁড়িয়ে হচ্ছে সব কিছু একটু পরিষ্কার করে নিব। এইদিকে বেগুনটাও সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পর আমি আবারও হচ্ছে ইলিশ মাছটা দিয়ে তারপর হচ্ছে একটু ঝোলের পানিটা দিয়ে দিব। ইলিশ মাছটা আমি একটু বেগুন দিয়ে মানে বেগুন আর ইলিশের ঝোল ঝোল করে রান্না করব আর কি, তো এই জন্য হচ্ছে এই তো পানি দিয়ে দিলাম। তো ইলিশ মাছটা রান্না হোক, সব শেষে হচ্ছে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিব, আর এই দিক থেকে হচ্ছে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিব। তো ওই দিন যেহেতু অনেক বেশি ব্যস্ত ছিলাম, আসলে একদম মানে সব কিছু খুব সুন্দর করে ভিডিও করা সম্ভব হয় নাই। এই তো এর মধ্যে হচ্ছে রান্না বান্না আমার মোটামুটি শেষ, গরুর মাংস, মুরগি, তারপর ডাল, ইলিশ মাছ, লতি, ঢেঁড়স ভাজা এগুলি সবই হয়ে গেছে। এখন হচ্ছে গরুর মাংসটা রান্না হবে, আর সেই সাথে হচ্ছে ভাত। নর্মালি দেখা যায় যে আমি ভাতটা একটু শেষে বসাই, তো আজ মানে প্রথমে বসাই আর কি, ভাত রান্না করে তারপর তরকারিগুলো রান্না করি। তো আজ হচ্ছে ভাতটা আমি একটু বেশি করে রান্না করব, যার জন্য হচ্ছে একদমই সব শেষে হচ্ছে ভাতটা আর গরু মাংসটা দিয়ে দিয়ে আমি বাকি কাজগুলি করে নিচ্ছি। এই তো আজ একদম বেশ বড় একটা পাতিলে করে ভাত বসাইছি। আমার সংসার জীবনে আমি মনে হয় আজই প্রথমে এত বড় পাতিলে ভাত বসাইলাম আর কি। আর এর মধ্যে হচ্ছে এই তো আমি রান্নাঘরটাও পুরোপুরি করে পরিষ্কার করে নিলাম। তো এই হচ্ছে দুপুরবেলা পর্যন্ত। এরপর হচ্ছে বিকালবেলা সন্ধ্যার দিকে একটু মেহমান ছিল বাসায়, একটু ঝামেলা ছিল, যার জন্য হচ্ছে কোনো ভিডিও করা সম্ভব হয় নাই। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা ছিল গতকাল সকালের ভিডিও, 10টার মতো বাজে। তো সকালেও আসলে যেহেতু একটু তাড়াহুড়া ছিল, আমরা সবাই এয়ারপোর্ট যাবো, আপনার ভাইয়াকে হচ্ছে একটু তুলে দেওয়ার জন্য আর কি, তো যার জন্য হচ্ছে সকালে রেডি হওয়া নাস্তা করা সব মিলে ঝামেলায় ছিলাম, এর জন্য কোনো ভিডিও করা হয় নাই বাসার ভেতর। আবার সকালবেলা দেখলাম খুব বৃষ্টিও ছিল। তো এরপর হচ্ছে আমরা সবাই এখন চলে যাচ্ছি, তাকে হচ্ছে সবাই মিলে যাব আর কি, তাকে হচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত ছেড়ে আসতে। আর এই যে এখানে হচ্ছে ওদের বাপ ছেলে মেয়েকে বলছিলাম যে তোমরা দাঁড়াও, আমি হচ্ছে একটু ছবি তুলে নিই তোমাদের। খুবই খারাপ লাগতেছিল, অনেক বেশি মানে মন খারাপ ছিল, যেহেতু অনেক দিনের জন্য যাচ্ছে সে এবার। আর অবিবিবা তো বিশেষ করে বিবা তার একদিন আগে থেকেই কান্নাকাটি করছিল, অনেক বলতেছিল বারবার করে আম্মু আমি আব্বুকে ছেড়ে এতদিন কি করে থাকবো। আসলে আমার ছেলে মেয়ে এই পর্যন্ত হচ্ছে তাদের বাবাকে ছেড়ে এতদিন আর কখনো থাকে নাই, এই প্রথমই হচ্ছে অনেক দিনের জন্য উনি যাচ্ছে আর কি আমাদেরকে ছেড়ে। তাই তো আমরা হচ্ছে এয়ারপোর্ট চলে আসছি। অনেক বেশি খারাপ লাগতেছিল, মন খারাপ তো ছিল, তবে সেই সাথে আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া যে এরকম একটা দিন আমাদের জন্য আসছে।
সে যে হজ করার তৌফিক দান করছে আল্লাহ তাকে, তো এই জন্য হচ্ছে আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। সেই সাথে হচ্ছে তার সাথে যত হাজিরা আছে সবাই যেন খুব সুন্দর সুস্থভাবে হজ পালন করে ফিরে আসতে পারে সেই দোয়াই করছি। আপনারাও দোয়া করবেন সকল হাজিদের যেন আল্লাহ কবুল করে নেয়, সকল ভুলকুটি মাফ করে দিয়ে আল্লাহ যেন হাজিদের হজ কবুল করে নেয়, সবাই যেন সুস্থ সুন্দরভাবে সব কিছু সম্পন্ন করে সবার পরিবার আত্মীয় স্বজনের কাছে ফিরে আসতে পারে সেই দোয়াই করবেন, যদি এতক্ষণ পর্যন্ত কেউ আমার সাথে থেকে থাকেন। এই তো ওইখানে গিয়ে তারপর হচ্ছে আপনাদের ভাইয়া রেডি হলো, সেই সাথে মানে বাসা থেকে উনি আরামের কাপড়টা পরে যায় নাই আর কি, ওইখানে গিয়ে পড়লো। তো তারপর হচ্ছে সবাই মিলে একটু এখানে দোয়া করছে, ওনাদের যে হজ কাফেলা ছিল ওই কাফেলা থেকে সবাইকে নিয়ে একটু দোয়া মাপ করা হচ্ছিল আর কি, আর আমরাও তো পাশে ছিলাম। এরপর হচ্ছে ওনাকে বিদায় দেওয়ার পর আমরা বাসায় ফিরে যাব। তো সবার কাছে আবারও একটাই রিকোয়েস্ট করব, সবাই ওনাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন, ওনারা সবাই যেন সুস্থ সুন্দর ভাবে আবারও হচ্ছে আত্মীয় স্বজনের কাছে হজটা পালন করে ফিরে আসতে পারে সেই প্রত্যাশা নিয়েই আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।